ইসরায়েল এবং আমেরিকার হামলার প্রতিবাদে এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা চালাচ্ছে, এটা আপনারা শুনেছেন। আবার আরো নতুন চমকপ্রদ খবর গতকাল আপনারা সবাই শুনেছেন, আশা করি যারা ইউটিউব দেখছেন, যে ইরান নাকি তুরস্কতে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে। আর তাই নিয়ে কাল সারাদিন বিভিন্ন সংবাদ মাধ্যম সরগরম ছিল। কিন্তু বিষয়টা কি আদৌ তাই? সত্যি সত্যি কি ইরান তুরস্কে হামলা করেছে? রিসেপ তাইয়েপ এরদোয়ান, যিনি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে ন্যাটোর মতো শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করার কথা বলছেন, যিনি সৌদি আরবের সঙ্গে এতদিনের ভুল বোঝাবুঝি দূর করে মধ্যপ্রাচ্যে একটি সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছেন, যে লক্ষ্য ইরানের, ইরান যখন গোটা মধ্যপ্রাচ্যের সমস্ত গালফ কান্ট্রিজগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার চেষ্টা করছেন, তখন ইরান তুরস্কতে হামলা চালাবে। আবার এও আপনারা জানেন যে সৌদির আরামকো, যে বৃহৎ তেল কোম্পানি, সেখানেও নাকি ইরান হামলা চালিয়েছে। অর্থাৎ ইরান বেপরোয়া হয়ে গেছে, ইরানের কোনো কাণ্ডজ্ঞান নেই। ইরান আসলে শিয়া ধর্মের অনুসারী, তাই ইরানের শত্রুতা সুন্নিদের সঙ্গে। সৌদি আরব যেহেতু সুন্নি মুসলিমের দেশ, তাই সেখানে আক্রমণ করছে, তুরস্ককে আক্রমণ করছে। এই সমস্ত মিথ্যা কথা বলে ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর বিভেদ সৃষ্টি করতে চাইছে, যাতে সকলে মিলে আমেরিকা, ইসরায়েল এবং সুন্নি রাষ্ট্রগুলোকে মিলে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। এবং আরো বৃহত্তর ষড়যন্ত্র এই, এতদিন পর্যন্ত আমরা জানি এই যুদ্ধে একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। ন্যাটোর ইউরোপীয় অংশ আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে ইরান হামলাতে এখনো অংশগ্রহণ করেনি। তাই ন্যাটোকে এই যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্যে গতকাল এই বৃহৎ ষড়যন্ত্র হয়েছে, যে তারা দাবি করেছে ইসরায়েল এবং আমেরিকার মিডিয়া, যে পৈশাচিক মিডিয়া, যে মিডিয়া যুগে যুগে কালে কালে মিথ্যা কথা বলে এই মধ্যপ্রাচ্যকে লুণ্ঠন এবং শোষণ করার কাজ করে আসছে, রাজনৈতিক নেতাদের সঙ্গে বিপুল পরিমাণের টাকা অন্যায়ভাবে ঘুষ খেয়ে গোটা পৃথিবীর মানুষকে মিথ্যা কথা বলে যে অভ্যস্ত পশ্চিমী দুনিয়ার মিডিয়া, সেই মিডিয়া কাল দাবি করেছে ইরান তুরস্ককে হামলা করেছে। তাই এবার থেকে আমেরিকার সঙ্গে নতুনভাবে ন্যাটো যোগ দেবে ইরান হামলায়। এই সমস্ত অভিযোগে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আসলে ন্যায়সঙ্গত প্রমাণ করতে চাইছে একদিকে ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার সকল মিডিয়া একসাথে চিৎকার করে তারা এই মুহূর্তে অন্যায় যুদ্ধকে ন্যায় যুদ্ধ বলে প্রমাণ করার এক মরিয়া চেষ্টা করছে। আর সেই মিথ্যা চেষ্টার মুখোশ ফাঁস করতে আমরা আজ এই এপিসোডে কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পদাতিকের পক্ষে আমি অধ্যাপক আব্দুল হালিম। যদি আমাদের নিবেদন ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আজ সকাল সকাল ইরানের আইআরজিসির কমান্ডার ওয়াহিদি তিনি জোর ভাষায় জানিয়েছেন ইরান তার বন্ধু রাষ্ট্র মধ্যপ্রাচ্যের কোনো ইসলামিক রাষ্ট্রের উপরে হামলা চালায়নি। তুরস্কের উপরে হামলা করার প্রশ্নই ওঠে না। ইরান তুরস্কের উদ্দেশ্যে কোনো মিসাইল পাঠায়নি। তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবেই, যে মিসাইলগুলি ন্যাটো ইন্টারসেপ্ট করেছে সেই মিসাইল কারা পাঠিয়েছিল এবং কোন দেশকে আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিল, এর ব্যাখ্যা ইরান জানিয়েছে। ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ছাড়া ইউরোপের যে রাষ্ট্রে হামলা চালিয়েছে তার নাম সাইপ্রাস। সাইপ্রাস এবং তুরস্ক দুটি পার্শ্ববর্তী দেশ। ফলে ইরান নিশ্চয় গতকাল একগুচ্ছ মিসাইল হামলা চালিয়েছিল। সেই মিসাইল হামলা করা হয়েছিল সাইপ্রাসের উদ্দেশ্যে, তুরস্কের উদ্দেশ্যে নয়। মাঝখানে ন্যাটো ইরানের ছোড়া মিসাইলকে মাঝপথে আটকে দিয়েছে, আকাশেই ধ্বংস করে দিয়েছে। মিসাইলগুলো তার যে লক্ষ্যবস্তু সাইপ্রাসের ব্রিটিশ যে সেনা ছাউনি, সেই সেনা ছাউনির উদ্দেশ্যে গিয়ে কিন্তু পড়েনি। ফলে এই যখন ইন্টারসেপ্ট করলো ইরানের মিসাইলগুলো, সেই মুহূর্তে ন্যাটো এবং ইউরোপের সমস্ত মিডিয়া মিলে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হলো। ষড়যন্ত্রের উদ্দেশ্য আগেই বলেছি যে এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা বিনা প্ররোচনায় ইরান যখন ইসরায়েল কিংবা আমেরিকার কোনো দেশকেই আক্রমণ করেনি,
এমনকি আক্রমণ করবার কোনো সম্ভাবনাও ছিল না। ইতিহাস বলছে ইরান প্রথমে কোনোদিন কোনো দেশকে আক্রমণ করেনি। এবার এক মিথ্যা অভিযোগ এনে সম্পূর্ণ বেআইনিভাবে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, এই মিথ্যা অভিযোগ এনে ইরান দূরপাল্লার মিসাইল বানাচ্ছে, এই অভিযোগ এনে হামলা করা হয় ইরানের উপরে। গোটা পৃথিবীর মানুষ যখন এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকাকে চিৎকার করছে, তাকে এই দুই পৈশাচিক সাম্রাজ্যবাদী রাষ্ট্রের আসল চেহারা দেখে পশ্চিমী দুনিয়ার বুদ্ধিজীবী মানুষ যখন শিউরে উঠছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাস্তায় মিছিল করতে নেমেছে, তখন তাদের যে অন্যায় যুদ্ধ, সেই যুদ্ধকে ন্যায় প্রমাণ করতে মরিয়া হয়ে এখন তারা দাবি করছে যে ইরানের একটা বৃহত্তর ষড়যন্ত্র ছিল। ইরান নাকি ইসরায়েলকে ধ্বংস করে দিত, আমেরিকার সমস্ত সেনা ছাউনিকে এমনি এমনি ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে এটি বসেছিল। তাই ইসরায়েল এবং আমেরিকা তারা নিজেদের বাঁচার স্বার্থে এই হামলা চালিয়েছে, আত্মরক্ষার স্বার্থে তারা হামলা চালিয়েছে। এই যে মিথ্যা কথা, নতুন করে এই যুদ্ধে ন্যাটো যেহেতু জড়াতে পারেনি, তাই তুরস্কের নাম এনে ন্যাটো চাইছে যুদ্ধে অংশগ্রহণ করতে ইরানের বিরুদ্ধে। তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ দেশ। একদিকে যেমন ইসলামিক দুনিয়ার একটি অন্যতম দেশ তুরস্ক, অপরদিকে ন্যাটোরও গুরুত্বপূর্ণ সদস্য। ন্যাটোর 5 নম্বর রেজলিউশন অনুযায়ী যদি কোনো ন্যাটোর সদস্যভুক্ত দেশে আক্রমণ করা হয়, তাহলে বাকি সব দেশ সেই যুদ্ধের শরিক হবে। ন্যাটোর আর্টিকেল নাম্বার 5 অনুযায়ী যদি কোনো দেশ আক্রমণ করে কোনো একটি দেশের ওপর, তাহলে আক্রান্ত দেশ, এই ক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় তুরস্ক, তাহলে ন্যাটোর সমস্ত সদস্য রাষ্ট্র তুরস্কের হয়ে যে দেশ তুরস্ককে আক্রমণ করেছে সেই দেশের প্রতি বদলা নেওয়ার একটি আইনি বাধ্যবাধকতা আছে। এখানে যেহেতু বলা হচ্ছে ইরান আক্রমণ করেছে তুরস্ককে, তাই ন্যাটো সদস্যভুক্ত সকল রাষ্ট্র এবার ইরান হামলা করার আইনি বৈধতা খুঁজছে। আর এই কাজে পশ্চিমী দুনিয়ার সকল মিডিয়া যুক্ত হয়েছে। শুধু পশ্চিমী না, আমাদের এই এশিয়া মহাদেশেরও অধিকাংশ দেশ গতকাল তারা সারা দিন এই খবরই প্রচার করেছে ইরান তুরস্ককে হামলা করেছে। আর মিডিয়া দেখা দেখি স্বাধীন যে সমস্ত ইউটিউবার যারা খবর করেন, তারাও এই খবর সারাদিন সমস্যরে চিৎকার করেছে ইরান এবার হামলা করলো তুরস্ককে। কিন্তু ইরানের আইআরজিসি বাহিনীর কমান্ডার তিনি জানাচ্ছেন ইরান তুরস্ককে হামলা করেনি। তাহলে হামলা করলো কার উদ্দেশ্যে? হামলা করা হয়েছিল সাইপ্রাসের উদ্দেশ্যে, যে মিসাইলগুলোকে এই ন্যাটো ইন্টারসেপ্ট করেছে। তাহলে ইরান কি আদৌ মিসাইল ছুঁড়েছিল কাল, যে মিসাইলকে ন্যাটো ইন্টারসেপ্ট করেছে? হ্যাঁ, একথা জানিয়েছে ইরান যে ইরান মিসাইল ছুঁড়েছিল। সাইপ্রাস নট টার্কি ওয়াজ টার্গেট অফ ইরানিয়ান মিসাইল। ইরান যে মিসাইল ছুঁড়েছিল সেই মিসাইলের টার্গেট ছিল সাইপ্রাস, অর্থাৎ ইংল্যান্ডের যে সামরিক সেনা ছাউনি রয়েছে সাইপ্রাসে, সেই সামরিক সেনা ছাউনি লক্ষ্য করে ইরান মিসাইল ছুঁড়েছে। কারণ এই ইংল্যান্ড প্রথমে জানিয়েছিল তারা আমেরিকাকে তাদের সামরিক ঘাঁটি মার্কিন বিমানকে ব্যবহার করতে দেবে না ইরান হামলার উদ্দেশ্যে। অথচ পরবর্তীকালে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার তিনি আবারও আমেরিকাকে তাদের সেনা ছাউনি ব্যবহার করার অধিকার দিয়েছে। এমনকি দিয়েগো গার্সিয়াও এখন আমেরিকা ব্যবহার করছে। তাই ইংল্যান্ডকে জব্দ করবার জন্যে এই মুহূর্তে ইরান টার্গেট করেছে ব্রিটিশ সেনা ছাউনিকে, তারা টার্গেট করে হামলা চালাচ্ছে। ইসরায়েল যে এই মুহূর্তে তারা বেপরোয়াভাবে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তার প্রমাণ সৌদি আরবের অ্যারামকো যে তৈল শোধনাগার, তানুরা তৈল শোধনাগার যে আক্রমণ করা হয়েছিল, প্রাথমিকভাবে এটাই অনুমান করা হয়েছিল এই হামলার পিছনে আসলে ইরান রয়েছে। কারণ সৌদি আরবের দূতাবাসে হামলা হয়েছে, মার্কিন সেনা ছাউনিতে হামলা করা হয়েছে, তাহলে তৈল শোধনাগার যে হামলা হয়েছে এই হামলার পেছনেও ইরান রয়েছে। কিন্তু পরবর্তীকালে এই সত্য সামনে এসছে যে ইরান ব্লেমস ইসরায়েল ফর সৌদি আরামকো ড্রোন অ্যাটাক। সৌদি আরবে যে ড্রোন হামলা হয়েছে সেই ড্রোন হামলা আদতে ইরান করেনি, এই হামলার পেছনে ছিল খোদ ইসরায়েল। ইসরায়েল এই মুহূর্তে সৌদি আরবকে বিশেষভাবে তারা পাশে পেতে চাইছে, যাতে সৌদি আরব সরাসরি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে লিপ্ত হয়। তারাও আমেরিকা ইসরায়েলের সাথে ইউএই কে সাথে নিয়ে সবাই আরব রাষ্ট্রগুলো, ইসরায়েল এবং আমেরিকা, ন্যাটো, এক কথায় গোটা পৃথিবী মিলিতভাবে
ইরানকে যাতে ধ্বংস করে দেওয়া যায়, সেই আক্রমণে, সেই লড়াইয়ে সৌদি আরবকে পাশে পাওয়ার জন্যে তারা ফলস ফ্ল্যাগ করেছে, অর্থাৎ নিজেরাই হামলা চালিয়েছে সৌদি আরবের উপরে। তারপর সেই হামলাকে ইরানের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, যাতে করে সৌদি আরব যেহেতু প্রচুর শক্তিশালী দেশ, প্রচুর অর্থনৈতিক শক্তি রয়েছে, আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণে তারা F-35 ফাইটার জেট থেকে শুরু করে ভারী ভারী অস্ত্র তাদের কাছে রয়েছে। যদি আরবের মতো বৃহৎ দেশ, সেই দেশের সেনাবাহিনী, সেই দেশের অস্ত্রশস্ত্র, এমনকি পাকিস্তানের সঙ্গেও যেহেতু একটি সামরিক চুক্তি রয়েছে সৌদি আরবের, যে চুক্তির কারণে পাকিস্তান এই মুহূর্তে বাধ্য সৌদি আরবের পাশে দাঁড়াতে। তা একদিকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সৌদি আরব, ইসরায়েল, ইউএই, আমেরিকা সবাই মিলে যদি যুদ্ধ করে ইরানের বিরুদ্ধে, ইরানের পরাজয় অবশ্যম্ভাবী। সেই খেলাটাই এই মুহূর্তে খেলতে চাইছে ইসরায়েল। সুতরাং তারা হামলা চালিয়েছে সৌদি আরবের তৈল শোধনাগারে এবং দোষ চাপিয়েছে ইরানের ঘাড়ে। আর একথা এখন সারা পৃথিবীর কাছে স্পষ্ট। সৌদি আরব নিজেও তারা একটি তদন্ত কমিটি বসিয়েছে, তারা তদন্ত চালিয়ে দেখছে যে সত্যি সত্যি এই হামলার পিছনে ইসরায়েল না ইরান। যদি ইসরায়েলের প্রমাণ পাওয়া যায়, সৌদি আরব যদি অফিসিয়ালি প্রমাণ করতে পারে যে এই হামলার পিছনে আসলে ইসরায়েল, তাহলে ইসরায়েলের যে ষড়যন্ত্র শিয়া এবং সুন্নি মুসলমানকে ভাগ করে মুসলিম পৃথিবীকে বিভক্ত করে তাকে মেরে ধ্বংস করা, সেই কাজ অন্তত রুখে দেওয়া যাবে। ইরান এবং সৌদি আরব তারা যদি ঐক্যবদ্ধ হয়, মধ্যপ্রাচ্যের বাকি রাষ্ট্রগুলো এক জায়গায় আসতে বাধ্য। এখন দেখা যাক ইসরায়েলের এই ঘৃণ্য ষড়যন্ত্রকে কিভাবে সৌদি আরব মোকাবেলা করতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের উপরে একটি হামলা হয়েছিল। এই হামলা কে চালিয়েছিল, কার মদতে চালিয়েছিল, সে কথা এখনো তদন্ত চলছে। অনেকেই আমরা জানি যে খোদ হামাসকে বিপুল পরিমাণের অর্থনৈতিক সাহায্য দিয়ে এসছে এতদিন ধরে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু। তার ডকুমেন্ট রয়েছে, প্রমাণ রয়েছে যে হামাসকে বিপুল পরিমাণে টাকা দেওয়া হয়েছে। কি কারণে? হামাস যাতে ইসরায়েলে আক্রমণ করে হামলা চালায়, আর সেই হামলাকে সামনে রেখে সে যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে এবং সুদীর্ঘকাল তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন। ইসরায়েলে তার বিরুদ্ধে দুর্নীতির যে ভুরি ভুরি অভিযোগ আছে, সেই অভিযোগে যাতে কোনো বিচার না হয়, তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন। হামাসকে দিয়ে হামলা চালানো হয়েছিল ইসরায়েলে 7ই অক্টোবর, আর সেই ছুতোকে সামনে রেখে 2.5 বছর ধরে ধারাবাহিক এই 22 লক্ষ লোকের উপরে যেভাবে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, সেই গণহত্যাকে বেঞ্জামিন নেতানিয়াহু এবং পশ্চিমী দুনিয়ার আমেরিকা, ইউরোপের মিডিয়ারা একটাই অজুহাত দিয়েছে, 7th অক্টোবর, 7th অক্টোবর, 7th অক্টোবর, অর্থাৎ হামাস প্রথম হামলা করেছে ইসরায়েলে। সুতরাং ইসরায়েল হ্যাজ রাইট টু সেলফ ডিফেন্স, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তাই ফিলিস্তিনিদের যখন গণহত্যা করা হচ্ছে, 20,000 নিরীহ শিশুকে যখন খুন করা হচ্ছে, মোট 80,000 মানুষকে খুন করা হলো, সেখানকার বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্কুল, নার্সিং হোম, তাদের রাস্তাঘাট, বাড়ি, সমস্ত পরিকাঠামোকে ধূলিসাৎ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। হাজার হাজার লক্ষ লক্ষ বোমা ফেলে আমেরিকার MK-84 GBU-31 থেকে শুরু করে বোমা ফেলে যখন ধ্বংস করা হচ্ছে, এত মানুষের মৃত্যু দেখার পরেও দালাল পশ্চিমী দুনিয়ার মিডিয়া, চরিত্রহীন পশ্চিমী দুনিয়ার মিডিয়া, তারা শুধু দাবি করে 7th অক্টোবর, 7th অক্টোবর। এমনকি ভারতবর্ষেরও প্রচুর মিডিয়া তারা 7th অক্টোবরকে সামনে এনেছে এই গণহত্যা এবং যুদ্ধ অপরাধকে ন্যায়সঙ্গত প্রমাণ করার মরিয়া চেষ্টায়। এবার যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই পিশাচ রাষ্ট্রপতি এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনায় পা দিয়ে ইরানকে হামলা করেছে, হামলা করার বিরুদ্ধে কোনো ন্যায়সঙ্গত যুক্তি তাদের সামনে নেই। এখন মার্কো রুবিও, আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, তিনি যুক্তি দিয়েছেন যে ইসরায়েল যেহেতু ইরানকে হামলা চালিয়েছে, ইরান প্রত্যাঘাত করবে, ইরান প্রতিশোধ নেবে, আমেরিকাকে হামলা করতে পারে ইরান, তাই আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্যে হামলা করেছি, ইসরায়েলের সঙ্গে গিয়ে ইরানকে হামলা করেছি। এটা তাদের যুক্তি। এই যুক্তিগত ঠুনকো এখন গোটা পৃথিবীর লোক বুঝছে। ইরানকে যেহেতু হামলা করা হয়েছে, তাই ইরানেরও রাইট টু সেলফ ডিফেন্স রয়েছে। এখন যদি ইরান তার আত্মরক্ষার অধিকার নিয়ে প্রত্যাঘাত করে, তাকে পশ্চিমী দুনিয়া কি ব্যাখ্যা দেবে? ইরান হ্যাজ রাইট টু সেলফ ডিফেন্স। তাই এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল, এই দানব রাক্ষস রাষ্ট্রপ্রধানরা এখন রীতিমতো বেকায়দায় পড়ে গেছে। তারা কোনোভাবেই নিজেদের যুদ্ধকে ন্যায়ের যুদ্ধ বলতে পারছেন না।
তাই দিশাহীনভাবে কখনো এ কথা বলছেন, কখনো ও কথা বলছেন।